যেখানে ভালোবাসা রয়েছে সেখানে অভিমানের উপস্থিতি অবশ্যই থাকবে। আজ আমি একটি অভিমানী পেন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। ব্যাকগ্রাউন্ডের কাজটি দিয়ে আমি শুরু করলাম। এখানে আমি সবুজ কালার ব্যবহার করেছি এবং হালকা সবুজ রঙ কিছুটা শেড হিসেবে রেখেছি। ঘিয়া রং ব্যবহার করে মেয়েটির ব্লাউজটি করে নিলাম এবং হলুদ রং ব্যবহার করে ছেলেটি পাঞ্জাবিটি করে নিলাম। তার আগে স্কিন কালার ব্যবহার করে ছেলেটি এবং মেয়েটির স্কিনের কাজ করে নিয়েছি, যেমন মুখ, গলা, হাত, মেয়েটির একটু পেটার অংশ দেখা যাচ্ছে সেটুকু করে নিলাম। এখন লাল রং ব্যবহার করে মেয়েটির শাড়িটির কাজটি করে নিয়েছি। মেয়েটি শাড়িটি যে পরেছে সেই আঁচলটুকু কোমরে একটু বেঁধে রেখেছে। কোমরে বাঁধার পর থেকে যে অংশটুকু ঝুলে রয়েছে সেটি করে ফেলছি। হলুদের একটি শেড তৈরি করে একটু স্টেপ করে নিচ্ছি। তারপর নিচের যে অংশটুকু রয়েছে সেখানে হালকা আকাশি এবং নীল রং ব্যবহার করে নিলাম। এখন আমি যে সবুজ ব্যাকগ্রাউন্ডটি করেছি সেখানে সাদা রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। তারপর ঘিয়া রং দিয়ে মেয়েটির শাড়িটি একটু ডিজাইন করে নিলাম। তারপর চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলগুলো করে নিলাম। মেয়েটির চুলটি খোলা রয়েছে এবং ছেলেটির চুলগুলো করে নিলাম। তারপর মেয়েটির যে শাড়িটি রয়েছে সেটির ভাঁজগুলো এবং একটু ডিজাইনের কাজ করে নিলাম। সেই সাথে মেয়েটির ব্লাউজটি করলাম এবং ব্লাউজটিতে একটু ডিজাইনের মতন করে নিলাম। তারপর শাড়িটির প্রত্যেকটি ভাঁজের ডিজাইন আমি করে নিচ্ছি এবং ভাঁজগুলো করে নিচ্ছি। সেই সাথে ছেলেটির যে পাঞ্জাবি পরে রয়েছে সেই পাঞ্জাবিটির কাজটুকু করে নিচ্ছি। ছেলেটি এবং মেয়েটি দুজনেই অভিমান করে বুকের মধ্যে হাত ভাঁজ করে রেখেছে এবং সেটিও আমি কালো রং ব্যবহার করে নিলাম। কালো রঙের সাহায্যে নিচের যে নীল অংশটুকু রয়েছে সেটুকু কাজ করে নিচ্ছি এবং একটু ফুলের মতন করে নেব। সেগুলো আমি পরে করছি লাল রং ব্যবহার করে, আর কালো রং দিয়ে কিছু বর্ডার লাইনের মতন করে নিলাম। কালো রং ব্যবহার করার কারণে মেয়েটির শাড়ির যে ডিজাইনগুলো রয়েছিল সেটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না, তাই সেটি আমি আরেকবার করে নিলাম। এখন ফুলের নিচের যে সবুজ অংশটুকু রয়েছে সেটুকু করে ফেললাম। এখন লাল রঙের সাহায্যে একটু ডিজাইনের মতন করে নিলাম। এখন চলে যাচ্ছি মেয়েটির চোখ এবং ছেলেটির চোখের দিকে। সেখানে আমি সাদা রং ব্যবহার করলাম। এখন জেল পেনের সাহায্যে চোখ, নাক, মুখের কাজ আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ছেলেটি এবং মেয়েটি দুজনেই আর চোখে তাকিয়ে রয়েছে, তাই আমি চোখের কাজগুলো সেভাবেই করছি এবং পাঞ্জাবির যে একটু ডিজাইন রয়েছে সেগুলো করে নিচ্ছি এবং হাতের কিছু অংশ রয়েছে যেগুলো আমি তুলিতে করা হয় নাই, সেগুলো আমি জেল পেনের সাহায্যে করছি এবং যে বর্ডারটুকু রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে সেখানে আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি এবং কিছু ব্যাকগ্রাউন্ড বাদেও কিছু ডিজাইন আমি করেছিলাম সেই ডিজাইনগুলো আমি করে নিচ্ছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।